কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। স্বাগতম লুৎফর রহমান আপনাকে এই ভিডিওতে। গ্রামের বাড়ি কোন জেলাতে? গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা থেকে ঢাকায়। দেখুন, চিকিৎসার পূর্বে তার দাঁত উঁচু, ফাঁকা, আঁকাবাঁকা এবং ডিপ বাইট রয়েছে। উপরের দাঁতগুলো ফাঁকা এবং উঁচু, নিচের দাঁতগুলো আঁকাবাঁকা আছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিপ বাইট। দেখুন, চিকিৎসার পরে দাঁতগুলো নিচু হয়ে কত সুন্দর হয়ে গেছে, ডিপ বাইট কারেকশন হয়ে গেছে। তাহলে অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা শেষে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। হাসি কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক সুন্দর আশা হয়েছে। পূরণ হয়েছে? যে আশা নিয়ে আসছেন জি, আশা কত পূরণ হয়েছে। আশা পূরণ হয়েছে। এটি হচ্ছে চিকিৎসার পূর্বের প্রোফাইল। ডিপ বাইট প্রমিনেন্ট, ডিপ বাইট দেখা যাচ্ছে এবং উপরের দাঁতগুলো উঁচু। এখন আমরা ইন্ট্রাওরাল এক্সামিনেশনে দেখতে পাচ্ছি প্যালেটাল ভিউ। উপরের দাঁতগুলো ফাঁকা এবং উঁচু, নিচের দাঁতগুলোতে আঁকাবাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে কিছুটা এবং ডিপ বাইট মূল সমস্যা। আঁকাবাঁকা, উঁচু, ফাঁকা এবং ডিপ বাইট সমস্যার সমাধানের জন্য আমরা ব্রেসেস পরিয়েছি ফিক্স অর্থোডন্টিক ট্রিটমেন্ট। ফিক্স অর্থোডন্টিক ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই ছবিতে ডিপ বাইট পরিষ্কার দেখা যাচ্ছে। এখন কামড় দিলে দেখতে পাবেন ডিপ বাইট। ডিপ বাইট হচ্ছে অতিরিক্ত ওভারবাইট। এক্সেসিভ ওভারবাইটকে ডিপ বাইট বলা হয়। ডিপ বাইট যখন আরও বেশি তীব্র হয় তখন নিচের দাঁতগুলো উপরের দাঁতের ভিতরের সাইডে কামড় না লেগে উপরের মাড়িতে গিয়ে কামড় লাগে, অর্থাৎ প্যালাটাল জিঞ্জিভাল টিস্যুতে গিয়ে কামড় লাগে। তখন এটি জিঞ্জিভাল টিস্যুতে আলসারেশন সৃষ্টি করে, প্যালাটাল টিস্যুতে আলসারেশন সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সে আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন কামড় দিলে তার নিচের দাঁতগুলো অধিকতর ভিতরে চলে যায় পুরো চোয়াল সহ এবং মাড়িতে গিয়ে আঘাত করে। এখন পরিষ্কার দেখা যাচ্ছে দাঁত, নিচের দাঁতগুলো উপরের দাঁতে কামড় না লেগে মাড়িতে গিয়ে কামড় লাগছে, অর্থাৎ মাড়িতে গিয়ে ক্ষত সৃষ্টি করছে। এটাকে বলা হয় ডিপ বাইট। দেখুন, চিকিৎসার পরে তার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ব্রেসেস রিমুভ করার আগের অবস্থা, চিকিৎসা শেষ হয়েছে, আমরা ব্রেসেস রিমুভ করব, তার আগে এই রেকর্ডটি করা হয়েছে। আঁকাবাঁকা নেই, ফাঁকা নেই এবং ডিপ বাইট সমস্যা নিয়ে সমস্যাও নেই। আসছিলেন? আমার দাঁতের সমস্যা ছিল, উঁচু, ফাঁকা, তারপর আঁকা বাঁকা, চোয়ালের সমস্যা ছিল আবার। ডিপ বাইট সমস্যা ছিল? জি, ডিপ বাইটের সমস্যা ছিল। দাঁত উঁচু ছিল, আঁকাবাঁকা ছিল, জি, দাঁতে ফাঁকা ছিল এবং ডিপ বাইট সমস্যা। তাহলে 4টি সমস্যা ছিল আপনার জি, দাঁতে। আঁকা বাঁকাও ছিল। আঁকাবাঁকা তো ছিলই। এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিলাম? অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা। ফিক্স অর্থোডন্টিক ট্রিটমেন্ট দিলাম। ফিক্স অর্থোডন্টিক ট্রিটমেন্টে দাঁতের কি কি পরিবর্তন হলো? এখন কি অবস্থা চিকিৎসা নিয়ে? জি, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। সমস্যার সমাধান হয়ে গেছে। 4টি সমস্যা ছিল, জি, 4টি সমস্যা সমাধান হয়েছে। জি স্যার। এখন তাহলে দাঁত দেখান কি অবস্থা, কামড় দেন, হাসেন দেখি, হাসলে কেমন দেখা যায়? হাসলে আগের চেয়ে সুন্দর দেখা যায়? জি, হাসেন তো, ব্রেসেস দেখান আর একটু সামনে। তো আপনার দাঁতে এখনো ব্রেসেস পরানো আছে। আজকে আমরা কি করব? খুলে ফেলবো, রিমুভ করে ফেলবো। আজকে আমরা ব্রেসেস রিমুভ করে ফেলবো। তার মানে আপনার চিকিৎসা শেষ হয়েছে। তো চলুন আমরা ব্রেসেস রিমুভ করে ফেলি। দীর্ঘদিন অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা নিয়ে আপনার সমস্যাগুলো সমাধান হয়েছে এবং আমরা আজকে ব্রেসেস রিমুভ করে ফেলবো। ব্রেসেস রিমুভ করার পরে ফিনিশিং পলিশিং করে আমরা ফাইনাল দাঁতের যে পরিবর্তন ফলাফলটি আপনাদের দেখাবো। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, আরও শক্ত করে ধরেন মোবাইল যেন না পড়ে হাত থেকে। ওকে, দীর্ঘদিন ব্রেসেস চিকিৎসার পরে ওনার ট্রিটমেন্ট শেষ হয়েছে। আজকে আমরা অর্থোডন্টিক ব্রেসেস রিমুভ করব। আপনারা দেখুন ব্রেসেস কীভাবে রিমুভ করা হয়। প্রথমে আমি উপরের ছোঁয়ালের দাঁতের ব্রেসেস রিমুভ করছি। এটা একটা সিম্পল প্রক্রিয়া। ব্রেসেস রিমুভ করতে কোনো ব্যথা পাওয়া যায় না,
সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। উপরের দাঁতের ব্রেসেস রিমুভ করা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে। ওকে, উপরের দাঁতের ব্রেসেস রিমুভ করা হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। এখন আমরা নিচের দাঁতের ব্রেসেস রিমুভ করব। হ্যাঁ, দেখুন নিচের দাঁতের ব্রেসেস রিমুভ করে ফেলতেছি আমরা। ধীরে ধীরে নিচের দাঁতের ব্রেসেস রিমুভ হয়ে গেল ফাইনালি। ওকে, দেখুন নিচের দাঁতের ব্রেসেস রিমুভ করা হয়ে গেছে। লুৎফর রহমান, তো আজকে আপনার ব্রেসেস রিমুভ করে দিলাম। ব্রেসেস রিমুভ করে দাঁতগুলো পলিশিং ফিনিশিং করে সুন্দর করে দিলাম। এখন হাসি কেমন হয়েছে? জি, অনেকটা ভালো হয়েছে, চিকিৎসা সুন্দর হয়েছে। চিকিৎসার পরে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে অনেক। হাসতে অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। হেসে দেখান তো, হাসি কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে আগের চাইতে। চিকিৎসার পরে কাঙ্ক্ষিত একটা আত্মবিশ্বাসময় উজ্জ্বল সুন্দর হাসি তিনি ফিরে পেয়েছেন জীবনে নতুনভাবে। চিকিৎসার পরে কি দিলাম? চিকিৎসার পরে সিলিকন রিটেনার দেখি রিটেনার দেখান এক তো। জোড়া। উপরের দাঁতে রিটেনার পরে। ওকে, খুলে দেখান। সিলিকন রিটেনার, ট্রান্সপারেন্ট সিলিকন রিটেনার। এই সিলিকন রিটেনার ব্যবহার করলে কি হবে? দাঁতগুলা সোজা হয়েছে, আগে এই নতুন জায়গায় থাকবে আর কি। নতুন জায়গায় দাঁতগুলো ফিক্স থাকবে, দাঁত আবার আগের মতো হবে না, তাই তো? জি। নিচের দাঁতে রিটেনার পড়েন। দুইটি রিটেনার দেওয়া হলো আপনাকে। গুড, কামড়। তো রিটেনার নিয়মিত ব্যবহার করতে হবে যাতে করে দাঁতগুলো সুন্দর থাকে, হাসি সুন্দর থাকে। এখানে চিকিৎসা নিয়ে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আশা পূরণ হয়েছে? জি। ওনার চিকিৎসার মূল উদ্দেশ্য সফল হয়েছে। অর্থোডন্টিক চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে একটি নর্মাল ক্লাস 1 অক্লোশনে ফিরে আসা, অর্থাৎ দাঁতে কোনো সমস্যা থাকবে না, আঁকা বাঁকা, উঁচু নিচু, ফাঁকা বা কোনো ধরনের ম্যাল অক্লোশন বা ডিরেঞ্জমেন্ট থাকবে না, এবং ডিপ বাইটও থাকবে না। এবং নর্মাল অক্লোশনে, ক্লাস 1 অক্লোশনে কামড় দেওয়া অবস্থায় উপর এবং নিচের পাটের দাঁতগুলোর মাঝখানে কোনো গ্যাপ বা ফাঁকা থাকবে না। চিকিৎসার পরে চমৎকারভাবে কামড় মিলে গেছে, দাঁতগুলো নিচু হয়েছে, ফাঁকা বন্ধ হয়েছে, আঁকা বাঁকা কারেকশন হয়েছে এবং ডিপ বাইট পুরোপুরিভাবে কারেকশন হয়ে নর্মাল অক্লোশন ফিরে পেয়েছে। যাদের এ ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত রয়েছে তারা কি করতে পারে? এভাবে অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা নিয়ে ঠিক করতে পারবে। দাঁত এবং হাসি সুন্দর করাতে পারে। যারা মনে করে দাঁতে ব্যথা হয়, এই চিকিৎসা নিলে দাঁতের ক্ষতি হয়, তাদের ব্যাপারে কি বলবেন? এই চিকিৎসাতে কোনো সমস্যা হয় না। দাঁতের ব্যথা হয়? ব্যথা হয় না। মানে ব্যথামুক্ত অর্থোডন্টিক চিকিৎসা? জি। সমস্যা হয় না বলতে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করালে সমস্যা হবে না, অনভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করালে দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই চিকিৎসা অনেক সেন্সিটিভ। সেজন্য ভালো করে না জেনে যেখানে সেখানে অদক্ষ ডাক্তারের কাছে এই চিকিৎসা করানো যাবে না, ঠিক আছে? জি জি। অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা। এই চিকিৎসা অবশ্যই ভালো অভিজ্ঞ ডাক্তার দিয়ে করাতে হবে। হ্যাঁ, জি। ধন্যবাদ।